হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল মোমের সাথে রান্নাবান্না। আশা করি সকলে ভালো আছেন। আজকে শেয়ার করব তালের বড়া দুই রকম পদ্ধতিতে, একটা ভাজা তালের বড়া আর একটা রসে ভেজা তালের বড়া। ভালো লাগলে একটি করে লাইক দিয়ে শেয়ার করে দেবেন, আর প্রতিদিন এরকম নতুন নতুন রেসিপি পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। এখানে একটা মাঝারি সাইজের পাকা তাল নিয়েছি। বাজারে কেনার সময় ভালো করে দেখে নেবেন তাল যেন খুব ভালোভাবে পাকা হয়। তাল যত ভালো পাকা হবে তত নরম হবে আর তালের খোসা সহজেই ছাড়ানো যাবে। প্রথমে এই তালের উপরের মাথার খোলাটা ছাড়িয়ে নেব। একটু ধৈর্য ধরে এই কাজটা করতে হবে। তাল যত পাকা হবে এই খোসা ছাড়াতে তত সুবিধা হবে। এই দেখুন তালের খোসা ছাড়িয়ে নিচ্ছি। এবার এইটা হালকা চাপ দিলেই তালের আঁটিগুলো আলাদা হয়ে যাবে। 3টে আঁটি রয়েছে। এখানে হাফ গ্লাস জল নিয়েছি। এই তালের আঁটিগুলো মিনিট 10 ধরে ভালো করে জল দিয়ে একটু চটকে নিতে হবে। আপনারা তালের আঁটিগুলো সামান্য জলে ভিজিয়েও রাখতে পারেন। এতে তালের আঁটি থেকে তালের রসটা বের করতে অনেক সুবিধা হয়। যারা নতুন বিগিনার্স আছো তারা অবশ্যই যখন প্রথমবার তালের বড়া বানাতে যাবে এই স্টেপগুলো অবশ্যই ফলো করো। এতে খুব সহজেই তালের আঁশ থেকে তালের রস বের করা যায়। এইখানে এই 3টে আঁটিতে ভালো করে জল ছিটিয়ে রেখে দিলাম। এবার তালের রস বার করে নেব। চেষ্টা করবেন যে ঝুড়ি ব্যবহার করবেন সেটা যেন মিহি ছিদ্র হয়, তাহলে একবারই তালের আঁটি থেকে তালের রস বেরিয়ে আসবে আর তাতে কোনো আঁশ থাকবে না। যদি আপনাদের কাছে এই রকম ঝুড়ি না থাকে তাহলে বাড়িতে যে কোনো ঝুড়ি দিয়েই এই তালের রস বার করতে পারেন। ঝুড়ির ছিদ্রগুলো একটু বড় যদি হয় তাহলে তালের রস কমপক্ষে 2 থেকে 3 বার ছেঁকে নেবেন, তাহলেই রসের মধ্যে আর কোনো আঁশ থাকবে না। এই দেখুন তালের রস বের করে নিয়েছি। এখানে আমি একটা মাঝারি সাইজের তালের জন্য নিয়েছি 1 কাপ ময়দা। পরিমাপটা কিন্তু বুঝে শুনে দিতে হবে। ময়দা তালের রসের সাথে ভালো করে মিশিয়ে দিলাম। 1 কাপ ছোট দানার চিনি মিক্সিতে ভালো করে গুঁড়ো করে নিয়েছি, এটাও দিয়ে দিলাম। আমি এখানে সুগার পাউডার দিয়েছি যাতে চিনি তালের রসের সাথে খুব সহজেই তাড়াতাড়ি মিশে যায়। হাফ কাপ চালের গুঁড়ো দিয়ে দিলাম। এখানে প্রত্যেকটা উপকরণ একে একে দিচ্ছি, আপনারা সব একসাথে দিয়েও মেশাতে পারেন। দিয়ে দিলাম হাফ কাপ সুজি। এখানে ছোট দানার সুজি নিয়েছি, আপনারা বড় দানার সুজিও দিতে পারেন। এই সুজি দেওয়াতে তালের বড়া অনেক ফ্লাফি হয় আর সফট হয়। এখানে আমি একটা মাঝারি তাল থেকে যতটা রস পাওয়া গেছে সেই অনুযায়ী কিন্তু বাকি উপকরণগুলো নিয়েছি। এবার দিয়ে দিলাম হাফ কাপ নারকেল কোড়া। একটা ছোট সাইজের নারকেল কুড়িয়ে নিয়েছিলাম, আপনারা চাইলে নারকেল বাটাও দিতে পারেন। দিয়ে দিলাম 2 টেবিল স্পুন আস্ত মৌরি। তালের বড়া খাওয়ার সময় এই মৌরির ফ্লেভারটা দারুণ লাগে। এখানে সামান্য দুধ দিয়ে দিলাম 3 চা চামচ মতন। দুধ বেশি দেব না, না হলে তালের এই ব্যাটার অনেক পাতলা হয়ে যাবে আর তেলে ভাজার সময় বড়াগুলো অনেক তেল টানবে। এই রকম একটা কনসিস্টেন্সি হতে হবে যাতে ভাজার সময় খুব সহজেই বড়ার আকারে ভাজা যেতে পারে। দিয়ে দিলাম খুব সামান্য পরিমাণে লবণ আর ভালো করে মেখে নিলাম। এবার এই তালের ব্যাটারটা আধা ঘন্টা ঢেকে সেট হতে দিলাম। আধা ঘন্টা পর ব্যাটারের মধ্যে থাকা সব উপকরণগুলো ভালো করে সেট হয়ে গেছে আর কনসিস্টেন্সিটাও একদম পারফেক্ট হয়েছে। এবার তালের বড়া ভেজে নেব। তেল গরম হয়ে গেছে, এবার ছোট ছোট আকারে তালের বড়াগুলো ভেজে নিচ্ছি। এখানে প্রথমে যে বড়া ভাজবো সেটা আমি ঠাকুরকে নিবেদন করব, তারপর যে বাকি তালের বড়া সেটা আপনাদের সামনে ডিসপ্লে করব। ছোট আকারে বড়াগুলো ভাজবো যাতে ভিতর পর্যন্ত ভালো করে কুক হতে পারে। বড় আকারে ভাজলে তালের বড়া বাইরে থেকে কুক হয়ে যাবে কিন্তু ভিতরে কাঁচা রয়ে যেতে পারে। আপনারা যেমন পছন্দ সেই আকারে ভাজতে পারেন। এখানে গ্যাসের ফ্লেম লো টু মিডিয়াম আছে। প্রায় 10 থেকে 12 মিনিট ধরে লো টু মিডিয়াম ফ্লেমে এই বড়াগুলো ভাজছি। এই দেখুন কত সুন্দর একটা রং এসছে। এবার এই তালের বড়াগুলো তেল থেকে তুলে নিচ্ছি। বাকিগুলোও এইভাবেই ভেজে নেব। এখানে আগে থেকেই 1 কাপ চিনি আর 1 কাপ জল দিয়ে একটা পাতলা চিনির শিরা বানিয়ে রেখেছিলাম। এই চিনির শিরা খুব পাতলা করতে হবে, কোনো 1 তার বা 2 তারের প্রয়োজন নেই। এবার এই বড়াগুলো বেশ 5 থেকে 7 মিনিটের জন্য রসে মধ্যেই ভিজিয়ে দিলাম। তৈরি হয়ে গেল তালের বড়া। রসে ভেজা তালের বড়া খেতে ভীষণ ভালো লাগে, আবার ভাজা তালের বড়াও খেতে পারবেন। রসে ভেজা তালের বড়া
3 থেকে 4 দিনের বেশি রাখা যায় না, তবে ভাজা তালের বড়া অনেক দিন রেখে খেতে পারবেন। তাই যারা দীর্ঘদিনের জন্য সংরক্ষণ করতে চাইছেন, আমি সাজেস্ট করব ভাজা তালের বড়া বানিয়েই সংরক্ষণ করতে। আজকের ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।